দর্শক, কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। নিরাপত্তা নিশ্চিত অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এ নিয়ে আরও জানাতে জিঞ্জিরা থেকে যুক্ত হচ্ছেন আতিক মেসবা লগ্ন। কিছুক্ষণ পরেই তো ভোট গ্রহণ শুরু হচ্ছে, কেন্দ্রের চিত্র কেমন দেখতে পাচ্ছেন? থেকেই এখানে ছিলাম, অর্থাৎ আমি এই মুহূর্তে যে জায়গাটিতে রয়েছি এখানে কিন্তু যে কালীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই বিদ্যালয়েই কিন্তু মূলত একজন প্রার্থী ভোট দিবেন, অর্থাৎ জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল হক, তিনি এখানে ভোট দিবেন। তবে যে জিনিসটি বলতে চাই, ঢাকা-2 আসনে আমরা সকাল থেকেই দেখেছিলাম আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা, সেখানে কোনো ঘাটতি ছিল না। আমরা দেখেছি বিভিন্ন মোড়ে এবং বিভিন্ন জায়গায় কিন্তু তারা তাদের যে শক্ত অবস্থান সেটি নিয়েছেন, এবং একই সাথে আমরা যখন কেন্দ্রগুলোতে এসেছি বা এই কেন্দ্রগুলোতে যখন এসেছি, এখানেও কিন্তু পোলিং এজেন্ট যারা, তারা কিন্তু ইতিমধ্যেই ভিতরে প্রবেশ করেছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং একই সাথে আমরা বাইরে দেখেছি প্রার্থী যারা এজেন্ট রয়েছে তারাও কিন্তু সেখানে অপেক্ষা করছিল। আমরা এখানকার প্রিসাইডিং অফিসারের সাথে কথা বলেছি, তিনিও কিন্তু বিষয়টি নিশ্চিত করেছে। সবার জন্যই ভালো চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস। যে আসলে সকল ধরনের প্রস্তুতি কিন্তু খুব ভালোভাবে এখানে নেওয়া হয়েছে এমনটি জানিয়েছে। এখানে মূলত এই কেন্দ্রটিতে দুটি কেন্দ্র এখানে একসাথে রয়েছে, একটি নারীদের জন্য এবং একটি পুরুষ ভোটারদের জন্য। মোট ভোটার সংখ্যা এখানে প্রায় ৫,২৫০-এর আশেপাশে। এবং যেমনটি আমরা জেনেছি এখানে যে আসলে এখানে মোট 10টি বুথের মাধ্যমে ভোট গ্রহণ সম্পন্ন হবে। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলি, এখানে আমরা দেখেছি আশেপাশে যৌথ বাহিনী যেমন মহড়া দেখেছি, ঠিক তেমনি ভোট কেন্দ্রের অভ্যন্তরে পুলিশকে দেখেছি। এবং দেখতে পাচ্ছে যে আনসার ভিডিপি যারা সদস্যরা রয়েছেন তারাও কিন্তু এখানে আছেন। এবং ফটকের বাইরেও কিন্তু আমরা দেখেছি, ফটকের বাইরে যারা আছেন সেখানেও কিন্তু সারি নির্ধারণ করার জন্য এবং কোনো রকমের যেন বিশৃঙ্খলা না হয়, সেই দিক থেকে কিন্তু তৎপরতার বিষয়টি আমরা দেখেছি। আমরা সকাল থেকে এখানে বিভিন্ন প্রার্থীর যারা এজেন্টরা ছিলেন তাদের সাথেও আমরা কথা বলেছি, তারাও বলেছেন যে তারাও আশাবাদ ব্যক্ত করছেন, বলছেন যে এখানকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রয়েছে এখন পর্যন্ত কিন্তু তারা কোনো ধরনের অভিযোগ করেননি। তবে একটি বিষয় বলতে চাই, যেহেতু এই ঢাকা-2 আসনে দুজন প্রার্থীর মধ্যেই মূলত মূল লড়াইয়ের কথা রয়েছে, আমানুল্লাহ আমান এবং একই সাথে হচ্ছে আব্দুল হক, এবং তাদের মধ্যেই কিন্তু লড়াইটা হবে। কিছুক্ষণ পরে হয়তোবা এখানে জামায়াত মনোনীত প্রার্থী ভোট দিবেন, তারপর হয়তোবা আমানুল্লাহ আমান যেখানে ভোট দিবেন সেখান থেকে হয়তোবা আমরা আরো বিস্তারিত জানাতে পারবো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে জিঞ্জিরা থেকে যুক্ত ছিলেন আতিক মেসবা লগ্ন।